কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা হেঁটে এসে একটু বারান্দায় বসেছি, কেন মিঠু খুব চেল্লাচ্ছিল সকালবেলা। এতটাই চেল্লাচ্ছিল বা টিকতে পারছিল না ঘরে। তারপরে বাধ্য হয়ে ওর সামনে এসে একটু বসলাম। আমাকে দেখছে, আবার উঁকি মেরে মেরে দেখছে। ওই যে দেখছে, দেখুন কেমন দেখছে। ভীষণ বদমাশ হয়েছে, সকালটা হতে পারে না, ব্যাস চেল্লানো শুরু করে দেয়। মুখ ধোয়া হয়ে গেছে, এখানে করে নিয়েছি গরম জল। আজকে একটু দুধ চা করবো ভাবছি, অনেকদিন দুধ চা খাই না তো। দুধ চা করবো, দুধ নিয়ে এসেছি, দুধ চা করবো। দুধটা আগে জাল দিয়ে নেব। এদিকে দুধ ফুটতে ফুটতে আমি দুধের মধ্যে প্রথমে দিয়ে দেবো চা পাতা, তারপরে দিয়ে দেবো চিনি। একটু বেশি করে ফোটাবো, কেন দুধ চা তো, দুধ চা না ফোটালে আবার খেতে ভালো লাগে না। চা প্রায় হয়ে গেছে, এই যে নিয়ে বসে পড়েছি, চা হয়ে গেছে। আর সঙ্গে নিয়ে নিলাম কটা বিস্কুট, চা দিয়ে বিস্কুট খেয়ে নেব। ভালো লাগছে খেতে, কিন্তু কী করবো, মাঝে মাঝে একটু দুধ চা খেতে ইচ্ছা করে। তারপরে নিয়ে বসে পড়লাম শাক। মুগের শাক কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে, কেমন হয়ে গেছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, কটা রসুন ছাড়িয়ে রেখেছি, আর মুগের শাকগুলো বেছে রাখছি, বেলার দিকে রান্না করবো। শাকটা বেশি ভালো না, খুব পুরো হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, করছি না শাকটা। মিঠু স্নান করতে ঢুকেছে বাথরুমে, দেখো শাওয়ারের তলায় স্নান করছে, চুপ করে বসে আছে। স্নান করতে খুব ভালোবাসে। কিন্তু স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো এই যে দেখতে পাচ্ছ অনেকদিন ধরে পরে আছে, এগুলোকে সব কাচা মেশিনে কাচবো। কালারিংগুলো সব মেশিনে দিয়ে আসবো, পুতলি করে রাখবো। আর ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলো সব সাইডে রেখে হাতে কাচবো। সাদা জামা কাপড়গুলো আমি মেশিনে দিই, আজকে কাচবো না, সাদাগুলো আজকে কাচবো ভাবছি, দেখি কী করে। সব পোতলা করে রেখে দিই, দেখতে বাজে লাগবে, সব ছড়িয়ে রেখে দিয়েছি। সাদাগুলো আলাদা রেখে দিচ্ছি, যখন সময় পাবো তখন কাচবো। কত জামা কাপড় দেখো, বেশি নোংরা হয়নি, সব ঘামি, একদিন একদিন করে পরেছে, সেগুলো সব রেখে রেখে দিয়েছে। একদিন পরলে সেই জামা কাপড় পরের দিন পরতে ইচ্ছা করে না, ঘামের গন্ধ বেরোয়, প্রচণ্ড গরম না। সব বিছানার চাদরের মধ্যে একটা পোতলা করে বেঁধে রেখে দেবো। বিরাট বড় একটা পোতলা হয়েছে দেখো। ভাবতে পারছি না, বাপরে বাপ। পোতলাটাকে সিঁড়ির একটু রেখে এসেছি, তারপরে নিয়ে নিয়েছি চিনি মুড়ি জল, খাবো আজকে টিফিনে। টিফিন খেয়ে চলে গেছি, স্নান করতে চলে এসেছি। স্নান করে এই যে মাথাটা গামছা বেঁধে রেখে দিয়েছি, দুদিন ধরে পুরো চুল ভেজাচ্ছে, মাথাটা প্রচণ্ড ঘুরছে, এই জন্য মাথাটা চুল সব ভেজাচ্ছে। চুলটা ভালো করে খুঁজে সিঁদুর করে নেবো এখন।
কয়েকদিন ধরে ভেবে যাচ্ছি চুলটা কালার করবো, আর হচ্ছে না। কালকে দেখি কি করি, যদি করি তো কালার করবো, না হলে পুজোর দুদিন আগে করব। জানি না কি করব, টাইম পেলে করব কালকে, না হলে করবো না। সিঁদুর করে নিই, তারপরে পুজো দিতে যাব। আজকে ঠাকুর ঘর পরিষ্কার করব, অনেক নোংরা হয়েছে। সেই কবে করেছিলাম, মেয়ের বিয়ের সময় করেছিলাম। আর এমনি সব ওপর উপর প্রত্যেক বৃহস্পতিবারে করি, মাঝে মাঝেই করি, সব দু একদিন পর করি। ঝুলটা ঝেড়ে নিলাম, ঘর দর তো ঝাড়া হয়ে গেছে, ঠাকুর ঘর তো না পরিষ্কার করলে ভালো লাগে না। ঝুলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। সিংহাসনটাতে প্রচুর ধুলো হয়েছিল। সব পরিষ্কার করে পুজো দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে করেছি ভাত, শাক ভাজা, উচ্ছে আলু ভাজা আর লোটে মাছের ঝাল। এই দিয়ে এখন খাওয়া দাওয়া সারবো। অনেক লঙ্কা হয়ে গেছে শাকের মধ্যে, তাই বেছে বেছে ফেলছি। শাক দিয়ে আগে ভাতটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা বলবো। শরীরটা ভীষণ খারাপ। সন্ধ্যেবেলা সন্ধ্যে দেবো বলে বারান্দায় এসে লাইট জ্বালিয়েছি, দেখো কেমন লাগে। আমাদের পাড়ায় লাইট লাগিয়েছে, দেখাও যায় না চোখে, এত সুন্দর লাইট। চোখে দেখা যাচ্ছে না, লাইট লাগিয়েছে বলে বলে। পুজোর সময় তোমাদের দেখাবো কেমন লাগে। আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো কালকে রাত্রিবেলা, সন্ধ্যেটা দিয়ে আসি। দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে, দেখো। আজকে ঠাকুর গোপালকে নতুন বিছানায় শোয়াইছি, মশারি চাদর সব নতুন রেখেছি, ওর মধ্যেই শোয়াবো। সিংহাসনটা দেখো চকচক করছে, বুঝেছি। ঠাকুরগুলো সব মেজেছি, আর লক্ষ্মীর ঘরটা সামনে বসিয়েছি। সিংহাসনটা না ইঁদুরে সব ফেলে দিচ্ছে, ঘরপর সব ফেলে কাপড় ভিজিয়ে দিচ্ছে, এই জন্য ঠাকুরের সিংহাসনের সামনেটা পেতেছি। ঠাকুরের ঘরটা পরিষ্কার থাকবে। রাতে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, এই যে মাছ করেছি আর ভাত, এই দিয়ে খাওয়া দাওয়া সবাই মিলে করবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে আবার আসবো।